নমস্কার, কেমন আছেন সবাই? সুখের খুঁজে অনেন এর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 22 জানুয়ারি 2024। এটা একটু ঐতিহাসিক দিন, কিন্তু এর পিছনে কিছু ইতিহাস আছে, যেগুলি ইতিহাস অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। বিষ্ণুর অবতার রাম, সেটা কোনখানে? অযোধ্যাতে। অযোধ্যা হিন্দুদের এক পবিত্র স্থান, যেখানে রাম জন্মেছিলেন। আর সেই রাম জন্মের জায়গা, যেটা রাম মন্দির এখন সৃষ্টি হয়েছে, ওইটাকেই হিন্দুরা এখন ভেবে নিয়েছে। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথালার একটা বইয়ে লেখা আছে, বইটির নাম হচ্ছে লাতিন। লেখা আছে যে রামকোট মন্দিরকে ধ্বংস করে বাবর 1600 শতিকাতে মসজিদ বানিয়েছিল। আর্কিওলজিস্ট যারা, ওরা এটাকে প্রমাণও পেয়েছে। আর ওইটাই বিশ্বাস। বিশ্বাস না হলে তো আর ধর্ম হয় না, তাই ওইটাই বিশ্বাস। এভাবে 1600 থেকে 1700 গেল, 1800 গেল, 1949 সনে যারা হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা ছিল, ওরা ওই বিশ্বাসের উপরে ওখানের মধ্যে রাম ও সীতার মূর্তি স্থাপন করে। 1950 সনে এটা নিয়ে একটা তুমুল হাঙ্গামা হয়, দাঙ্গা হাঙ্গামা চলতে থাকে। হিন্দু, মুসলিম, বাবরি মসজিদ, রাম মন্দির, এসব নিয়ে চলতেই থাকে। একজন একজনের সাথে ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা, মানুষকে মারছে, কোথাও কিছু হচ্ছে। এটা মোটামুটি 1950 সনে কিছু হয়ে গেছে। এটা তো স্টার্ট। ঠিক 1980 সনে বিশ্ব হিন্দু পরিষদ ওই জায়গাটাতে 5 বছরের শিশু রাম, তার মানে রামলালা, যাকে রামলালা বলা হয় এখন, উনাকে সামনে রেখে দাবি করলো যে এই জায়গাটাতে আমাদের রামের মন্দির হওয়া উচিত। এই মন্দির হওয়ার জন্য ওরা আন্দোলন করলো। যেহেতু এটা হিন্দুদের মন্দির ছিল, তো ওখানে আমাদের রামের মন্দির হওয়া উচিত। 1992 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ওনারা প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবককে নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে এবং মসজিদটি ভেঙে ফেলে। মসজিদটি পুরো ভাঙতে পারেনি, উপরে যে গম্বুজটা ছিল ওই গম্বুজটাকে ভেঙে দিল। ওই সূত্রপাত। রাম বাবরি মসজিদে তখন কিন্তু এটা ভাইরাল নিউজ ছিল, আপনারাও হয়তো শুনেছেন যারা 1992-তে টিভি বা পত্রিকা এগুলিতে পেয়েছেন। ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়। প্রায় 2000 লোকের মৃত্যু। পাকিস্তানে প্রায় 30টা মন্দিরের উপরে হামলা করা হয় আর একটা ভেঙে দেওয়া হয়। বাংলাদেশেও হিন্দু মন্দিরদের উপরে হামলা হয়েছিল। এই বিতর্কিত জমি যখন দাঙ্গা হাঙ্গামার একটা সূত্রপাত হয়ে গেছে বিতর্কিত জমির জন্য, তখন সুপ্রিম কোর্টে রামলালার হয়ে, শিশু রামচন্দ্রের হয়ে একটা বিচার দেওয়া হয়। ওই বিচারটা চলতে থাকে বেশ কয়েক বছর। এখানে অবশ্য সুপ্রিম কোর্টের রায়ের সাথে একটা ব্যাপার ছিল, মুসলিমদের জন্য রামলালার মন্দির থেকে 22 কিলোমিটার দূরে ধন্নিপুর গ্রামে একটি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। রাম মন্দিরের মূল নকশাটি ছিল 1988 সনে। কে বানিয়েছিল? আহমেদাবাদের
সোমপুরা মন্দির যেটা বানিয়েছে যে পরিবার, ওই পরিবারের লোকরা ছিল। ওই পরিবারের প্রায় 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা বানিয়েছে ওরা। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা যারা নকশায় সাহায্য করে। তো 1988 সনের পরে যে নকশাটা বানানো হয়েছিল, ওই নকশাটা 2020 সনে একটু চেঞ্জ করা হয়। এর জন্য কি বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি হবে, ওইটাকে অন্তর্ভুক্ত করা হয়, ওইটার দিকে একটু ধ্যান দেওয়া হয়। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা এবং 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। এটা ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চলুক্য শৈলীতে নকশা করা হয়েছিল। মন্দিরের যে ফাউন্ডেশনটা রাজস্থানের বানসি থেকে উত্তোলিত 17,000 ঘন মিটার একটা বেলে পাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। 17,000 ঘন মিটার, কিউবিক মিটার অফ 17,000, বা আমরা বলতে পারি 6 লাখ ঘন ফুট। লোহার কোনো ব্যবহার হবে না এবং পাথরের খণ্ড জোড়া দিতে 10,000 তামার প্লেট ব্যবহার করা হবে। এটা ছিল নকশাতে। ভবনটিতে মোট 366টি স্তম্ভ থাকবে। শিবের 10 জন দশাবতার, 64 জন চৌসাত যোগিনী ও দেবী সরস্বতীর 12 জন অবতারকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি স্তম্ভে 16টি করে মূর্তি থাকবে। সিঁড়ির প্রস্থ 4.9 মিটার। মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী বিষ্ণুকে উৎসর্গকৃত গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে। মন্দিরটি 10 একর জমিতে নির্মিত হবে। 97 একর জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা জন্য হল তৈরি হবে। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে, যেটা বেলে পাথরের হবে। এটা হবে একটা 3 তলা মন্দির। এতে গর্ভগৃহ ও প্রবেশদ্বারের মাঝে 5টি মণ্ডপ থাকবে। 5 মণ্ডপের মধ্যে মণ্ডপ 3টি হবে কুডু মণ্ডপ, নৃত্য এবং রং, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য 2টি মণ্ডপ। এখন বানাবে কে? বানানোর জন্য তো ওইরকম একজন কন্ট্রাক্টর চাই বা প্রমোটার, ওই ধরনের বানানোর জন্য। তখন লার্সেন অ্যান্ড টার্বো নামে একটা কোম্পানি, যেটা শর্ট ফর্ম L&T, বিনামূল্যে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয়। এর জন্য উনাদেরকে হেল্প করা হয়। এই প্রকল্পের জন্য সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং বোম্বে, গুয়াহাটি, মাদ্রাজ, IIT মাটি পরীক্ষা, কংক্রিট তৈরি এবং নকশার মতো ক্ষেত্রে সহায়তা করেছে। যে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো মন্দিরের নিচে প্রবাহিত সরজু নদীর একটি স্রোত শনাক্ত করেছে। এ ব্যাপারে টাটা কনসাল্টিংও পিছিয়ে যায়নি। টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স গ্রুপ যেটা আছে,
পরামর্শদাতা হিসাবে উনারাও কিন্তু কাজ করেছেন। রামলালার যে ড্রেসটা কে শিলাবে? রামলালার ড্রেস যে সেলাই করেছেন উনি হচ্ছে দর্জি ভাগবত প্রসাদ এবং শঙ্করলাল। উনারা কিন্তু রামের প্রতিমার 4র্থ প্রজন্মের দর্জি। রামলালার ড্রেস তো হয়ে গেল, এখন রামলালার মূর্তিটা কে বানাবে? রামলালা মূর্তি বানিয়েছিল কর্ণাটক ভিত্তিক ভাস্কর অরুণ যোগীরাজ। অরুণ যোগীরাজের যে মূর্তিটা ওইটাই রামলালা হিসাবে আর ওখানেই স্থাপিত করা হয়। এখন প্রয়োজন হচ্ছে টাকা। এত টাকা লাগবে 1800 কোটি টাকা। এই 1800 কোটি টাকা কোথা থেকে আসবে? এই 1800 কোটি টাকা সমস্ত কিছু সব টাকাই স্বেচ্ছাসেবকদের কাছ থেকে নেওয়া হয়েছে, স্বেচ্ছায় যারা দান করেছে ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে। যেমন টাটা, আম্বানি, যত ফিল্ম স্টার আছে সবাই নিজেরা যাদের যত ক্ষমতা বা যে যত দিতে চায়, ক্রিকেটাররা সবার কাছ থেকে এই টাকা পেয়েছে জন্মভূমি ট্রাস্ট। তো প্রথম শুরু করেছিলেন আমাদের পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 5,01,000 টাকা দিয়ে। তারপরে কিন্তু সবখান থেকেই স্বেচ্ছায় দান করেছেন অনেক শিল্পপতি। আর এভাবে মোটামুটি আমাদের রাম মন্দিরের জন্য যা টাকার দরকার ছিল সেই টাকাটা আমরা পেয়ে গেছি। একটা কথা মনে রাখবেন, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়েরও বেশ কয়েকটি সদস্যের কাছ থেকে রাম জন্মভূমি ট্রাস্ট অনুদান পেয়েছিল। অবশেষে 22 জানুয়ারি 2024 সালে রাম মন্দির উদ্ঘাটন হলো। কিছু স্লোগান মনে পড়ে সেই সময়কার, যখন এক বিতর্কিত রাম বাবরি মসজিদ দাঙ্গা হাঙ্গামা হচ্ছিল, যেটা বাবর ভেঙে দিয়েছিল 1600 শতিকায় রামের মন্দির। এ ধরনের কিছু হিন্দুত্ববাদী আবেগ যা দিয়ে কাজ হচ্ছিল এত বছর ধরে। এই রাম বাবরি মসজিদের যে বাকবিতণ্ডা চলছিল, ওই সময় যে স্লোগানগুলি ছিল ওই স্লোগানগুলি দিয়েই আজকে আমি আপনাদের এখানে শেষ করছি। वही बनाएंगे राम मंदिर, वही बनाएंगे राम मंदिर, जहां राम का जन्म हुआ था, जहां राम का जन्म हुआ था, हम मंदिर वही बनाएंगे। रामलला हम आएंगे, मंदिर वही बनाएंगे, पहले मंदिर फिर सरकार, जय श्री राम। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দিয়ে প্রেস করে দেবেন। তখন আমার পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আরো কিছু তথ্য, আরো কিছু ভ্রমণ কাহিনী, এগুলি আমি আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।